ছেলে মেয়েদের তরবিয়তের বিষয়টি, আর বিশেষ করে ইমানি তরবিয়ত, ইমানি প্রতিপালন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকাল অধিকাংশ বাবা মায়েরা, অভিভাবকরা শারীরিক আর পার্থিব তরবিয়তগুলি করে থাকে। হ্যাঁ, শারীরিকভাবে ছেলেমেয়েরা কেমন করে সুস্থ থাকবে, আর তারপরে পার্থিব দিক থেকে কেমন করে উন্নতি করবে। আমার ছেলেমেয়েরা যাতে করে সবচেয়ে বেশি শিক্ষিত হয়, যারা শিক্ষা নিয়ে চিন্তা করেন, যারা পয়সা নিয়ে চিন্তা করে সবচেয়ে বেশি পয়সা আল্লাহ হয়, সবচেয়ে বেশি সুখী হয়। কুল্লু ইয়ামালু আলা শাকিলাতিহি, যে যেমন ধান্দা করে সেই রকমই চিন্তা থাকে এবং তার জন্য চেষ্টা থাকে। তো ছেলে মেয়েদের ক্ষেত্রে আমাদের দায়িত্ব রয়েছে। শারীরিক আর পার্থিব তাদের দেখাশোনা, পরিচর্যা, সেবা যত্ন, এগুলির প্রয়োজন রয়েছে। কিন্তু এগুলি দিয়ে পরকালের কঠিন আযাব থেকে, স্থায়ী আযাব থেকে, জাহান্নাম থেকে, কবরের আযাব থেকে রক্ষা করতে পারবেন না যদি তার ইসলামকে আপনি সুরক্ষিত না করতে পারেন, তাকে সত্যিকারের মুসলিম না বানাতে পারেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, রব্বুল আলামিন এই উম্মতকেও সম্বোধন করে বলেছেন কোরআনে কারীমের একটি আয়াতে, আর আগের উম্মতগুলিকেও, আম্বিয়া রসুলগণ, ইব্রাহিম আলাইহিস সালাম, তার সন্তানরা, যে পরম্পরা সবাই নবী রসুল ছিলেন, প্রত্যেকের ওসিয়ত ছিল ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম হয়ে তোমরা মরবে, তাহলে তাতে সফলতা রয়েছে। এই জন্য ইমানি তরবিয়ত হচ্ছে আজকের বিষয়বস্তু। ইমানি তরবিয়ত কেমন করবেন? দুনিয়ার তরবিয়তের কথা শিখাইতে হয় না, কারণ আমার চাইতে বেশি বুদ্ধিমান অধিকাংশ মানুষরা দুনিয়া সম্পর্কে। রব্বুল আলামিন কোরআনে স্বয়ং ইরশাদ করেছেন সূরা রুম, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, মানুষ দুনিয়ার বাহ্যিক বিষয়গুলি সম্পর্কে যথেষ্ট জানে, যথেষ্ট চালাক চতুর বুদ্ধিমান। কী করে উপরে উঠতে হবে, কী করে বড় মানুষ হইতে হবে, দুনিয়ার সুখের সামগ্রী কী করে সবচেয়ে বেশি হাসিল করতে হবে, দুনিয়ার প্রতিযোগিতা ফার্স্ট হতে হবে কী করে, সব জানে। ওহুম আনিল আখিরাতিহিম গাফিলুন, কিন্তু তারা পরকাল সম্পর্কে উদাসীন, গাফিল। পরকাল নিয়ে মাথার ব্যথা নেই, চিন্তাই না। ছেলে জাহান্নামী হইল না জান্নাতি হইল, মুসলিম থাকলো না থাকলো না, সে বিভ্রান্ত হইল না সঠিক পথে আছে, মানুষের মতো মানুষ হচ্ছে না মানুষ রূপিয়ে সব পশু তৈরি হচ্ছে, কোনো চিন্তা নেই। যার ফলে অধিকাংশ পার্থিব দিক থেকে সুখী পরিবার যারা, তাদের ছেলে মেয়েদের অবস্থা বেশি খারাপ, কারণ তারা দুনিয়ার যত্ন যথেষ্ট করেছে, পার্থিব তরবিয়ত যথেষ্ট করেছে, কিন্তু দ্বীনি তরবিয়ত, ইমানি তরবিয়ত, ইসলামী তরবিয়তে তাদের ঘাটতি রয়েছে, অথবা করেনি তারা, যথাযথ করেনি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ যেন হেফাজত রাখেন। এজন্য আজকে সংক্ষেপে এই বিষয়ে কয়েকটি পয়েন্ট আলোচনা করব। আর এই আলোচনা গত জুমার গোটা সৌদি আরবের প্রায় জমা মসজিদের কিন্তু বিষয়বস্তু ছিল। আপনাদের অবগতির জন্য বলছি, কারণ অনেকে হয়তো জুমার খুতবার বিষয়বস্তু বুঝেন না। আর সৌদি আরবে বক্তব্য হয় সময় কেন্দ্রিক, এই সময় কোন ধরনের আলোচনার প্রয়োজন রয়েছে। যখন দেখা যায় এমন কোনো বিশেষ কোনো সিজন মৌসুম নেই, তখন সাধারণ আলোচনা হয়ে থাকে, সেটা আকিদারই হোক, আর আকিদা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অথবা ইবাদত বন্দেগীর হোক, অথবা আখলাক চরিত্রের হোক, অথবা অন্য কিছু। জি, রব্বুল আলামিনের কোরআন কারীমে একটি আয়াত দিয়ে শুরু, সূরা তাহরিমের আয়াত নম্বর 6, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ইমানদারগণ তোমরা নিজেকে বাঁচাও, নিজেকে রক্ষা করো। প্রথম নিজেকে, আপনি নিজেই যদি জাহান্নামে চলে যান তো আপনার ছেলে মেয়েদেরকে আলেম হাফেজ কারি করে করলাম, কী করলেন আপনি? আপনি তো তাদেরকে পাবেন না সাথে, আপনি জাহান্নামে যাবেন, তারা জান্নাতে যাবে। অনেক বাবা মা আছে আবেগী, মাদ্রাসা পড়ায়, বিশেষ করে বেদাতি সমাজে হাফেজ বানায়, শুধু সুপারিশ দিয়ে জান্নাত যাবে, নিজের কোনো আমল নেই, আকিদাও ঠিক নেই, জাহান্নামে যেতে হবে। আগে আনফুসাকুম, নিজেদেরকে রক্ষা করো, ওয়া আহলিকুম, এবং তোমাদের পরিবার পরিজনকে, পরিবার স্বামী স্ত্রী এবং ছেলে মেয়ে, এর নাম হচ্ছে ক্ষুদ্র পরিবার। তার সাথে আমাদের সমাজ যেমন বা পারিবারিক কাঠামো যেমন বাপ মার সাথে আছে, তারা পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য। তো তাদেরকে রক্ষা করো জাহান্নামের আগুন থেকে, নারা জাহান্নামের আগুন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টিকে স্পষ্টভাবে বলছেন, ও আনফুসাকুম, নিজেকে রক্ষা করো, আগে নিজে চিন্তা করো। বাংলা ভাষায় একটি রোগ আমি দেখতে পাই,
এরা নিজের চরকায় তেল দেওয়ার চাইতে পরের চরকায় বেশি তেল দেয়। বেশ কিছু আমাদের নেগেটিভ দিক আছে, পরের নিয়ে মাথার ব্যথা, আরে ওইটা করে এই রকম করেছে, ও এই করেছে সেই করেছে, আরে আপনার লাভ নেই কে কী করেছে না করেছে। আল্লাহ হচ্ছে তিলকা উম্মাতুন কাদ খালাত, যে যার করে চলে গেছে, লাহা মা কাসাবাত, যা করেছে পেয়ে গেছে। হ্যাঁ, ভালো করলে ভালো পেয়েছে। ওয়ালাকুম মা কাসাবাত, তোমরা যা করবে তা পাবে। ওয়ালা তুসালুনা আম্মা কানু ইয়ামালুন, দুইবার করে পরপর 2 পৃষ্ঠার শেষ আয়াত দেবেন কোরআন কারীম সূরা বাকারা। তিলকা উম্মাতুন কাদ খালাত, এরা চলে গেছে বা চলে যাবে। না, যে যা করেছে পেয়েছে, তুমি যা করবে পাবে, তোমরা যা করে পাবে। সুতরাং নিজের চিন্তা করো। ওয়ালা তুসালুনা আম্মা কানু ইয়ামালুন, কে কী করেছিল একটুও জিজ্ঞাসা করবেন আল্লাহর বরকতে, আপনার কিছু জিজ্ঞেস করবেন। তবে আপনার আমার অধীনস্থ হলে জিজ্ঞেস করবে, এটা বলবেন না। এখান থেকে অনেকে ভুল বুঝে যে আমি তো নামাজি মুসল্লি, আমার ছেলেমেয়েরা নামাজ পড়ে না, আমার মেয়েরা পর্দা করে না, হ্যাঁ তা আমি কেন জবাব দেবো? হ্যাঁ, জবাব দিতে হবে যদি আপনার দায়িত্ব আমানত ঠিকভাবে রক্ষা না করেন, পালন না করেন। এটা আপনারই ফরজ কাজ, আপনার ফরজের কারণে আপনাকে ধরা হবে, তাদের কারণে ধরা হবে না। আশা করি বুঝছেন বিষয়টি। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারো বোঝা উঠাবেন, এটা আপনারই বোঝা, ওদের বোঝা নয়। এটা যে আপনাকে সর্বাত্মক চেষ্টা করতে হবে তাদেরকে মুসলিম করে রাখার, এটি দায়িত্ব বাবা মায়ের। যেই সময় থেকে আপনার ফরজ দায়িত্ব সেই সময় থেকে শুরু করতে হবে। শুরু করেননি যথাসময়ে, 18 বছর 20 বছর হয়েছে, রক্ত গরম হয়েছে ছেলেদের, হ্যাঁ মেয়েরা সাবালিকা হয়ে গেছে, এখন শুচ্ছে না, হাতে স্মার্টফোন পেয়ে গেছে, আর তার ইউনিভার্সিটি কলেজে চলে গেছে, তারপরে বলছে কথা শুনছে না, জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে, বাপ মাকে জাহান্নামে যেতে হবে। কারণ আপনি আপনার ফরজ দায়িত্বে আপনি দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। একটি হাদিস যদি ইঙ্গিত করি, বড় হাদিস রয়েছে, সময় স্বল্পতার জন্য শুধু আমাদের যে বিষয়টি সম্পর্ক রয়েছে আমাদের বিষয়বস্তুর সাথে সেটা বলব। সহিহ বুখারী হাদিস, সহিহ মুসলিমের হাদিস, প্রসিদ্ধ আছে। আলা শোনো, কুল্লুকুম রাঈন, তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে দায়িত্বশীল, কিছু না কিছু দায়িত্ব আছে। না, আপনি যে চাকরি করেছেন, যে কাজটির হ্যাঁ বিনিময়ে বেতন নিচ্ছেন, ওইটি আপনার দায়িত্ব আছে। একটা ক্লিনারের দায়িত্ব আছে, যে কাজটি ওকে ওই সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন, আমার কাজ সম্পর্কে ওকে জিজ্ঞেস করবেন না, আর আমাকে ওর ক্লিন সম্পর্কে জিজ্ঞাসা করবেন না। কুল্লুকুম রাঈন, প্রত্যেকেই দায়িত্বশীল তোমাদের আপন আপন জায়গা থেকে। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, আর প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে, প্রত্যেকে জিজ্ঞাসিত হবে তার দায়িত্ব সম্পর্কে, তার রাখালি সম্পর্কে। প্রত্যেকে রাখালের মতো, যেমন রাখালকে মালিক জিজ্ঞাসা করবে যে তোকে যে 50টি ছাগল চড়াতে দিয়েছিলাম, এতটি উঁট দিয়েছিলাম, কই যা নিয়ে গেছিস দে জমাতে, তাই না? কি হইল? ঠিক ওই দেখো আমি। আর তারপরে এক একটি বলতে বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ বিভিন্ন স্তরে দায়িত্বশীল, হ্যাঁ সর্বোচ্চ দায়িত্বশীল, হ্যাঁ আর তারপরে বিভিন্ন স্তরে দায়িত্বশীল। এক পারিবারিক ক্ষেত্রে দায়িত্বশীলদের কথা বলতে গিয়ে বলছেন যে ফাররাজুলু রাঈন আলা আহলি বাইতিহি, পুরুষ মানুষ হচ্ছে তার পরিবারের উপর দায়িত্বশীল, স্ত্রী এবং ছেলে মেয়েদেরকে দায়িত্বশীল। ওয়া মাসউলুন আনহুম, তাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তাকে স্ত্রী ছেলে মেয়ের সম্পর্কে জিজ্ঞাসা করা। ওয়াল মারআতু রাঈয়াতুন ফি বাইতি যাওজিহা, স্বামীর ঘরে এই স্ত্রী হচ্ছে দায়িত্বশীল। কিছু কিছু বিষয়ে এমন দায়িত্ব স্ত্রী আছে যেগুলির খবরে রাখেন। আপনি খাবার দাবার মাল সামান নিয়ে এসে দিয়ে দিয়েছেন, হ্যাঁ যথাসময় যখন যখন লাগবে দিয়ে দিয়েছেন, আর আপনার স্ত্রী, অনেক মহিলারা এরকম আছে, নিয়ে এসে রেখে দিয়েছে, ভুলে গেছি, অথবা পরোয়াই করেনি, পচে সরে গেল, এক্সপায়ার হয়ে গেল, ডেট এক্সপায়ার হয়ে গেল, আর তারপরে দেখলো যে না এটা জন্য ফেলে দিল। আপনাকে আপনার সময় পয়সা খরচ করে এটা ফেলে দেওয়ার জন্য এসে দেয়, হ্যাঁ নষ্ট করার জন্য দেয়, জবাব দিতে হবে। স্বামী ঘরের বাইরে থাকে, স্ত্রী বাড়িতে থাকে, ছেলে মেয়েরা বাড়িতে কী করছে সব খবর রাখে। আমি খবর রাখি না, আমি এখানে আছি, তাকে জিজ্ঞাসা করা হয়। যতক্ষণ স্বামী বাড়িতে নেই ততক্ষণ, অথবা যে বিষয়গুলি স্বামী জানতে পারে না, পুরুষ জানতে পারে, স্ত্রী জানতে পারে, অনেক কিছু জানতে পারে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, মেয়েদের বিভ্রান্তির ক্ষেত্রে মেয়ে খারাপ হয়ে যাচ্ছে, প্রথম থেকে কিন্তু অধিকাংশ মহিলারা জানে যে আমার মেয়ে খারাপ হয়ে যাচ্ছে, লক্ষণগুলি খারাপ হয়ে যাচ্ছে। বাবা খবর রাখে না। যখন রোগ একেবারে শেষ পর্যায়ে চলে যায়, ক্যান্সারের শেষ স্টেজের মতো, যে এখন আর সামলানো যাবে না, তখন বাবা জানতে পারছে, আর সামলাতে পারছে না, কী করবে? তাহলে এই ক্ষেত্রে মহিলাকে জবাব দিতে হবে।